আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভারতের মাওলানা ইয়াসিন সাহেব হুজুরের কথাগুলো আগে শুনুন, তারপরে আমি একটু কথা বলতেছি। অবশ্যই ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুনে যাবেন এবং আপনাদের মতামত জানিয়ে যাবেন। বাপের বেটা হলে এসো, বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে, তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। একজন বড় স্কলার বাংলাদেশে, তার হচ্ছে শেখ আহমদুল্লাহ। আমি মাঝে মাঝে গাড়িতে তার বক্তব্য শুনি, খুব ভালো বক্তা শেখ আহমদুল্লাহ, খুব সুন্দর কথা বলে ধীর স্থির ভাবে। তো তিনি একটা প্রোগ্রামে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়ত দান করেছে। কত বললাম? 40 বছর। যারা মনে করেন আমি ফিতনাবাজ, আমি ফিতনাবাজ নই, আমি ফিতনা করি। আপনি দেখুন, একটা পাগলা চণ্ডী আছে বাংলাদেশে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহারি। কখন যে ড্যান্স করে, কখন যে কেক কাটে, কখন যে নাচ করে, ও হারামখোর নিজেই জানে না। সে কদিন থেকে দেখছি গালি দিচ্ছে। কি বলছে? আল্লাহর নবী, জন্ম থেকে নবী। আপনারা জানেন এই যে ইয়াসিন বসে আছে, আপনারা বসে আছেন, আমাদিকে আগে সৃষ্টি করা হয়েছে না রূহটাকে? কথা বলে না? রূহটাকে। তাহলে কয়েকশো হাজার বছর আগে আল্লাহ রূহকে আগে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রূহকে যখন সৃষ্টি করেছেন, রাসূলের রূহকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত নবীর রূহকে সৃষ্টি করেছেন। আর নবীজি জন্মানোর পরে আল্লাহ জানেন এটা আমার পয়গম্বর হবে, ঠিক কিনা কথা বলে? আল্লাহ জানেন পয়গম্বর হবে, এবং তিনার বংশধররা, পরিবারের লোকরা বুঝতে পেরেছিলেন ইনি কোনো সাধারণ ছেলে নয়, ইনি একজন মহামানব হবে। এটা তারা অনুভব করেছিল। আল্লাহ নবুয়ত দিলেন। যদি জন্মানোর পর থেকেই তিনি যদি নবী থাকতেন, তাহলে কোরআনটা নবুয়ত পড়ার পাওয়ার পরে কেন অবতীর্ণ হলো? এই পাগলাকে বুঝাবে কি? আসল কথা তা নয়। কি বুঝলেন? গাঁজা একটু বেশি খেলে যা হয়, আমি বললি খারাপ বলবি, কিন্তু আপনি শরীয়তটাকে শরীয়ত ভাবেননি। আপনি নিজের মতো করে নিতে চাইছেন। মন চায় জিন্দগি, মন চায় জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। আপনার নামাজ, রোজা, উঠা বসা, খাওয়া দাওয়া, আখলাক, ব্যবহার, চরিত্র, মিলামিশা, সবটার নাম ইসলাম। আর এই ভণ্ডরা সব শেষ করে দিয়েছে। জলঙ্গি থেকে আমাকে ফোন করে বলছে তোমাকে মুনাজারা করতে হবে। কার সঙ্গে? কবে বসবে? বলছে বাংলাদেশ থেকে গিয়াসউদ্দিন তাহারি আর আলাউদ্দিন জিহাদিকে আনবে। আমি বললাম ওই মাল কটাতে হবে না, তোদের যে শুয়ে আছে বেরেলিতে, আহমদ রাজা বেরেলভিকে তুলে লিয়াই কবর থেকে, তবে শওকতের বেটাকে জব্দ করতে পারবি। তাও পারবি নাকি সন্দেহ আছে, তা না হলে পারবি না। কবর পুজোটা ছাড়ো, কবরে সিজদা ছাড়ো। যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চান, আমাকে গালি দেবার আগে সকালবেলায় গিয়ে কোরআনের আয়াতটা পড়বেন। আর ওই ভণ্ড তাহিরিকে, তাকে বলো কোরআন হাদিসের স্টাডি করো। স্টেজেতে কোরআন হাদিস বলার ক্ষমতা নাই, শুধুমাত্র গান করে, শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে জিকির করে আর ড্যান্স করে জিকির করে। এই হারামখোররা কোরআন হাদিসের জ্ঞান নেই। আর শেখ আহমদুল্লাহর মতো একটা বিজ্ঞ আলেমকে এরা গালিগোলজ দেয়। হিম্মত থাকলে আমাকে দাওয়াত দিয়েছে ভারতে, আমার মাদ্রাসায় মাগুর মাছ আর তোমাদের লেগে দেশি মুরগি রেখেছি। বাপের বেটা হলে এসো, বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে, তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগে, আপনি বুঝছেন না। কোরআন 17 পারা, কত পারা বললাম? 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা। হে পৃথিবীর মানুষ, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না।
তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখেছেন এবং মাওলানা ইয়াসিন সাহেব হুজুর কি কথা বলেছেন এবং কি বুঝাইতে চেয়েছেন অবশ্যই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর দর্শক, আমি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে অবশ্যই বলতে চাই যে তারা অনলাইনের ভিতরে ফেকরা না সরিয়ে ফালাফালি না করে সরাসরি যদি আলেমদের সাথে যদি ডিবেট করতে মন চায় তাহলে তারা সরাসরি আসুক। আর যদি তাও না পারে তাহলে মাওলানা ইয়াসিন সাহেব তাকে দাওয়াত দিচ্ছে ডিবেটের জন্য। যদি তার যদি সাহস থেকে থাকে তাহলে মাওলানা ইয়াসিন সাহেব হুজুরের সাথে সে ডিবেটে বসুক, এতটুকুই আমি বলবো। আর যদি তাও না পারে তাহলে বলবো যে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আপনি বেশি ফালাফালি না করে আপনারা যেই শিরক বেদাত করেন আগে ওগুলো থেকে ফিরে আসুন, তারপরে অন্যের পিছে লাগতে যান। তো দর্শক, এ বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।